সম্মানিত বিচারক, প্রেম শাশ্বত, সুন্দর এবং চিরন্তন সত্য। সৃষ্টির আদিলগ্ন থেকেই প্রেমের অস্তিত্ব রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। আর এই বিশ্বাস করি বলেই আমরা এটাও বিশ্বাস করি যে এই প্রেমের ভিতরে কোনো লুকোচুরি থাকবে না, কোনো ভয় থাকবে না, শঙ্কা থাকবে না। সমাজ জানবে আমরা প্রেম করছি, মানুষ দেখবে আমরা প্রেম করছি, দেখে তারা বাহবা দিবে। কিন্তু একবার একটু চিন্তা করে দেখুন তো, এই বাহবাযুক্ত প্রেম আসলে কখন? এটা কি বিয়ের আগে নাকি পরে? অবশ্যই সেটা বিয়ের পরে, কারণ বিয়ের আগের যে কয়েক বছরের প্রেম, সেখানে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তির খাতাটাই অনেক লম্বা। চোখের সামনে প্রেমের পতন যেন এখানকার নিয়মিত ঘটনা। আপনার পকেট যতদিন ভারী থাকবে, প্রেম ততদিন টিকে থাকবে। পকেট ফাঁকা, প্রেমও ফাঁকা। আর এই জায়গা একটা সাধারণ দৃশ্য, নিজের প্রিয় তোমাকে অন্যের ঘরের বউ হতে দেখা। যেই জায়গা থেকে হতাশা, গ্লানি কিংবা কষ্টে অনেকে বলে বসেন, আকাশ ভরা দুঃখ আমার, সাগর ভরা ঢেউ, এত কষ্ট আমার বুকে দেখে না তো কেউ। দুঃখ দিয়ে কষ্ট গুনি, কষ্ট দিয়ে আঁকি, স্বপ্ন আমার ভেঙে যায়, আমি চেয়ে থাকি। কিন্তু বিবাহিতদের প্রেমে এরকম কষ্টের কোনো ব্যাপার নেই। এখানে প্রিয়তমাকে হারানোর কোনো জায়গাই নেই। আপনি আমাদের দিকে একটু তাকান। আমাদের পরিচয় বিয়ের ঠিক 7 দিন আগে। আমি আমার পরিবারকে নিয়ে তাকে দেখতে গেলাম। সে লাল শাড়ি পরে এসে আমার সামনে বসলো এবং তার চোখে চোখ পড়তে আমি বুঝতে পারলাম ভেতরে কেমন যেন একটা বাতাস অনুভব করছি। আমি বুঝলাম এটা প্রেমেরই বাতাস। এবং আমরা কিন্তু দেরি করিনি, 7 দিনের মধ্যে আমরা বিয়ে করে নিলাম এবং আমাদের প্রেমের অনন্ত যাত্রা শুরু হলো। যে যাত্রায় ভয়, লুকোচুরি কিংবা ওই যে মানুষকে লুকিয়ে লুকিয়ে কিছু করতে হবে, সেই ব্যাপারের কিচ্ছু নেই। দেখুন, প্রতিপক্ষ আপনাকে বলে গেল যে রান্নাবান্নার প্রেশার, অফিসের কাজ কিংবা সংসার সামলানো, এইসব কারণে নাকি বিয়ের পরের প্রেম ফিকে হয়ে যায়। কিন্তু কোনটা ফিকে হয়ে যাওয়া আর কোন অনুষঙ্গগুলোর কারণে প্রেমের নতুন করে জীবন চলে আসে, সেটি হয়তো তারা বুঝতে ভুল করেছেন। দেখুন, আমরা যখন অফিস থেকে একসাথে ফিরে আসি এবং দুজনকে কাজে সহায়তা করা এবং একে অপরের খোঁজ নেওয়ার মধ্য দিয়ে যে অসীম প্রেমের একটা লুকায়িত ভাব থাকে, সেইটা যারা বিয়ে না করেছে তারা কখনোই বুঝতে পারবে না। একসাথে আলু, পেঁয়াজ কিংবা সবজি কাটার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ আপনি হিমালয়ের বরফ কাটার মধ্যেও কখনোই খুঁজে পাবেন না। কিংবা দুজন একসাথে যখন তরকারি রান্না করি, সেই তরকারির ঝোলের ভিতর যে ঢেউটা ওঠে, সেটা শান্ত সমুদ্রের যে কোনো রোমান্টিক ঢেউর চাইতেও অনেক বেশি রোমান্টিক। এই তো সেদিনের কথা, আমরা দুজনে মিলে একসাথে পিঠা বানাচ্ছিলাম। আমার প্রেয়সীর হাতের ছোঁয়া একটা পিঠা যখন ফুলে উঠছিল, তার হাতের সাথে আমার হাতটাও ছিল। এই এক অসাধারণ দৃশ্য, যেটা আপনি প্রেম করে বিয়ে করার পরে বুঝতে পারবেন, শুধু বিয়ের আগের প্রেমে কখনোই বুঝতে পারবেন না। কিংবা সারাদিনের ক্লান্তি শেষে যখন আমরা একে অপরের দিকে গরম ধোয়া ওঠা ভাত এগিয়ে দেই, সেটা যে কোনো কফি শপের কফির ধোয়ার চাইতেও অনেক বেশি দামি হয়ে যায়। এই জায়গায় প্রকৃত প্রেম বিরাজ করে। প্রেম বিরাজ করে সারাদিনের ক্লান্তি শেষে একসাথে ঘুমোতে যাওয়ার মধ্যে। প্রেম বিরাজ করে পরদিন সকালে আবার নাস্তা বানানোর মধ্যে। দেখুন, বিয়ের আগে আপনি খুব করে চাইলেন যে একটা প্রেম করবেন এবং প্রেম করলেন। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রেমিকাকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসতে হবে, সেখানে গিয়ে প্রেম করতে হবে। যদি আপনার পকেট ফাঁকা থাকে কিংবা আপনি যদি প্রেমটাকে আরও গভীর করতে চান, তবে আপনার পকেটের উপরে প্রেশারটাও বাড়তে থাকবে। যদি আপনি বেকার হয়ে থাকেন, একটু আগেই তিনি বলে গেলেন বেকার প্রেমিক, যদি তিনি বেকার হয়ে থাকেন, তবে এই প্রেম কিন্তু আর খুব একটা জমে উঠবে না, কারণ ওই প্রেম রেস্টুরেন্টেই শেষ। অথবা আপনি যদি সীমিত বেতনের কোনো চাকরিজীবী হন, তবে আপনাকে বারবার ভাবতে হবে আপনার এই বেতনের টাকা আপনি পরিবারে দিবেন নাকি আপনার প্রেমিকার 3 পিস কিনে দিবেন। আমাদের দিকে একটু তাকিয়ে দেখেন, আমাদের প্রেম গভীর করার জন্য আলাদা কোনো রেস্টুরেন্ট কিংবা আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না। আমি ভালোবাসা যত বেশি বাড়িয়ে দেব, আমার উপরই পাওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। আমার প্রেম যত বেশি গভীর হবে, আমার বাসার রান্না তত সুন্দর হবে। আপনি যদি ঠিকভাবে ভালোবাসতে পারেন, তবে এটা ওটা এনে দাও বলে আপনার বউ তুলবে না আপনার বাড়ি, বলবে না কখনো কিনে দাও আমার লেটেস্ট মডেলের গাড়ি কিংবা শাড়ি। ঠিকভাবে ভালোবাসতে পেরেছি বলেই আমার বউ কখনোই এটা ওটা বলে বায়না ধরে না। কিন্তু বিয়ের পূর্বের প্রেমে কিন্তু এই বায়না কিংবা এটা ওটা দেওয়া নেওয়ার মধ্যেই এই প্রেম টিকে থাকবে কি থাকবে না, সেটা নির্ভর করে। এই তো কিছুদিন আগে আমার এক ছোট ভাই কাজের ব্যস্ততার কারণে ফাল্গুনে তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হতে পারেনি, আর এই জন্যই তাদের ব্রেকআপ হয়ে গেল। আমি আমার ছোট ভাইকে ডেকে বললাম, আচ্ছা তুই কি তো প্রেমিকার প্রেমিক ছিলি নাকি ও ট্যুর গাইড ছিলি? ও কোনো কথা বলতে পারেনি। কথা বলবে কেন? ওর দম তো আগেই শেষ হয়ে গেছে। অথচ গত ফাল্গুনে আমরা অফিসের কাজে ব্যস্ত থাকার পরেও বাসায় ফিরে মধ্যরাতে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছি। মামাতে গিয়ে ইলিশ খেয়ে আমরা ফাল্গুন উদযাপন করেছি। দিনে সময় পাইনি, রাতে তো পেয়েছি। এই যে সময়ের ফ্লেক্সিবিলিটি, এইটা আপনি বিবাহিত প্রেমেই পাবেন, বিয়ের পূর্বের প্রেমে পাবেন না। কারণ বিয়ের পূর্বের প্রেমের কোনো সময় জ্ঞান নেই, বিবেক নেই, কোনো যৌক্তিকতা নেই, আছে শুধু দেনা পাওনা, এটা ওটার বায়না।
দেখুন মাননীয় বিচারক, প্রতিপক্ষের সুচতুর কথায় আপনার কাছে মনে হতেই পারে যে প্রেমের জয় হয়তো বা বিয়ের আগেই, কিন্তু আমি আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছি। দেখুন, জীবনটা কিন্তু 5 কিংবা 7 বছরের একটা সার্কেল না, জীবনটা 50-60 বছরের। এই জায়গায় 22-23 বছরে যেটাকে আপনার কাছে রোমান্টিসিজম বলে মনে হবে, 30-এর কোঠায় গেলে সেটা আপনার কাছে মনে হবে নিতান্তই ন্যাকামি। তাই বলছি, এই ন্যাকামি ছেড়ে ম্যাচিউর প্রেম মানে বিয়ের পরের প্রেমের দিকে জোর দিন। পরিবারে শান্তি আসবে, সংসার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। সুতরাং সে শুরুর কথাটি আবারও বলি যে প্রেম করো ভাই, প্রেম করো, বিয়ের পরেই প্রেম করো, কারণ সকল সুখ বিয়ের পরের প্রেমেই। ধন্যবাদ সবাইকে।